আল্লাহ নবী মুসা আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান খাসসা, ওগো আল্লাহ আপনি আমাকে বিশেষ একটি কালিমা শেখান, যেই কালিমাটা একমাত্র আপনি জানবেন আর আমি জানবো, পৃথিবীতে আর কেউ জানবে না। আল্লাহ পাক বললেন, ওগো মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ নবী মুসা বললেন, আয় রব, ওগো আমার রব, এটাতে এমন একটি কালিমা যেই কালিমাটা জাতীয় কালিমা, সবাই জানে, আমি তো চাচ্ছি এক্সক্লুসিভ বিশেষ একটি কালিমা। আয় রব, এই কালিমাটা এমন কালিমা যেই কালিমাটা সবাই জানে, আমি তো চাচ্ছি এক্সক্লুসিভ বিশেষ একটা কালিমা যেটা আমি জানবো আর আপনি জানবেন, আমি ছাড়া আর কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, এটা এমন একটি কালিমা, লাউ তাদুস সাবাস সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা। ওগো মুসা, এটা এমন একটি কালিমা, যদি 7 আকাশ 7 জমিন এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লার মধ্যে রাখা হয়, রে মুসা, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা ভারী হয়ে যাবে রে মুসা। আল্লাহ নবী মুসা যখন ফিরাউনকে বললেন, ওগো ফিরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মানুষের আইন চলবে না, আল্লাহ পাকের আইন চলবে। ফিরাউন তখন বলে, রে মুসা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ দেখি না, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ তো নাই, তাহলে তুমি কোত্থেকে নতুন ইলাহ নিয়ে এসেছো যার আইন চলবে আমার? তাহলে আমি কি, আমরা কি করব? আল্লাহ নবী মুসা বললেন, ফিরাউন রে, কোনো কথা হবে না, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাকের আইন চলবে, তুমি মেনে নাও। ফিরাউন তখন মুসা আলাইহিস সালামকে ভয় দেখিয়েছে, ওগো মুসা, তুমি যদি কালিমার দাওয়াত মানো, এই কালিমাকে মানো এবং এই কালিমার শিক্ষা যদি পুরা জাতিকে শিখাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে জেলখানায় আবদ্ধ করে দেব। রাষ্ট্রশক্তি ফিরাউন মুসা আলাইহিস সালামকে জেল কাটার হুমকি দিয়েছে। হ্যাঁ মুসা, তুমি কালিমার দাওয়াত এটা দিতে পারবা না। তারা কি বুঝে নাই আল্লাহকে মেনে নিলে মানতে হবে আল্লাহর সব বিধান, নাকি আল্লাহকে মানলেন কিন্তু আইন যত আছে সব মানবেন হচ্ছে বিধর্মীদের হবে? ফিরাউন তখন ভয় দেখিয়েছে, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, এই মুসা, তোমাকে আমি জেলখানায় আবদ্ধ করব, সুতরাং তুমি এই কালিমার দাওয়াত সমাজের মাঝে প্রচার করতে পারবা না। আল্লাহ নবী মুসা বললেন, ফিরাউন রে, আমাকে ভয় দেখে লাভ নাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ওয়ার্ডারে, তুমি যতই আমাকে হুমকি দাও ধামকি দাও কোনো কাজ হবে না, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দারা যদি আমি আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য জিহাদ করে, আমি আল্লাহ পাকের রাস্তায় নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ পাক সবাইকে সাহায্য করব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ভয় পেও না, ভয় পেও না, ফেরাউনের আছে ক্ষমতা, তার রাষ্ট্রযন্ত্র আছে তোমার বিরুদ্ধে, সবাইকে লেলিয়ে দেবে, তুমি ভয় পেও না। তোমারও আছে একটা, তুমি তোমার লাঠি কি ফেলবা, তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তোমার এক লাঠি তোমার কাজে আসবে। ওই মুসার মতো যদি ঈমান এখনো আমাদের হয়ে যায়, পুরা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমার কালিমার ঈমানের শক্তি এবং মেসওয়াক মিসাইলকে হার মানাবে, অকেজো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি দাঈফা, তোমার কাছে যতই বলা হয় অনেক শক্তি, কিন্তু তোমার ঈমানটা যদি এরকম শক্তিশালী হয়, তাহলে তাদের এই অস্ত্র, তাদের এই মিসাইল সব অকেজো হয়ে যাবে তোমার সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, দাওয়াত দাও। আল্লাহ নবী মূসা তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে দিনই কথাবার্তা বলছেন। ফিরাউন
মুসা ফিরআউন মুসার উপর আক্রমণ করার জন্য 3 দিক থেকে সারাশি আক্রমণ করার জন্য দলবল নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঘাবড়ে গেলেন। তারা বললেন, ওগো নবী মুসা, ইন্না লামুদরাকুন, 3 দিক থেকে ফিরআউন তার বাহিনী নিয়ে সারাশি আক্রমণ করেছে, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো আজকে নিঃশেষ হয়ে যাব। আল্লাহ নবী মুসা ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গেছেন না, সিলিন্ডার করেছেন না। আল্লাহ নবী মুসা বললেন, আমার জাতি, আমার উম্মতেরা, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, ভয় পেও না, আমি আল্লাহ পাক একজন আছেন, আরশের উপর থেকে তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ওগো মুসা, ফেরাউনের দলকে দেখে ভয় পেও না, তোমার যে লাঠি আছে সমুদ্রের মধ্যে আঘাত করো। রাস্তা একটা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক মুসার সম্মানে মুসার উম্মতের জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি করে দিলেন। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। এই দাওয়াত নিয়ে নবীরা এসেছেন দুনিয়াতে। আর এখন আমরা এটাকে ভিক্ষার জিকির বানিয়েছি। মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 টাকা দিয়ে যান, 1 ফুট চাউল দেন। চিন্তা করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লবাত্মক বাণী। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন নবীরা দিয়েছেন, রাষ্ট্র শক্তি তরতর করে কেঁপেছে। লা ইলাহা ইল্লাল্লাহকে তারা এখন ভিক্ষার জিকির বানিয়েছে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কুরআন, এই রচয়িতা, মিশরে তিনি তাফসীর ফি জিলালিল কুরআন লিখেছেন। তাফসীরের মধ্যে লিখেছেন, সৃষ্টি যার, আইন চলবে তা। কালিমার ব্যাখ্যা তিনি করেছেন। মিশরের তাগরা যুবক দামাল ছেলেরা রাস্তার মধ্যে নেমে এসেছে যে সৃষ্টি যার, আইন চলবে তার। বাদশাহ জামালউদ্দিন নাসির, তার ক্ষমতার মসনদ থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। বাদশাহ তালমাটাল কি করবে খোঁজ না পেয়ে তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে আটক করেছে। আটক করে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। ফাঁসি হবে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে মসজিদের ইমাম সাহেবরা আসে, জেলখানার ইমাম সাহেবরা আসে কালিমা পড়ানোর জন্য। বাংলাদেশেও তো আছে না, কালিমা পড়ার জন্য আসে। ইমাম সাহেব আসছে, সাইয়্যিদ কুতুব আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব, এই কালিমার ব্যাখ্যা লেখার জন্য আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে, তুমি আমাকে সেই কালিমার তালিম দিতে এসো না। তোমার কালিমা আমার কালিমা পার্থক্য আছে, এই কালিমার ব্যাখ্যা করতে গিয়ে আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে, আর এই কালিমার তালিম দিয়ে তুমি রুটি রুজি পাও। এই কালিমা বিপ্লবাত্মক কথা। তো এই আল্লাহ পাক যত নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে আল্লাহ পাকের কালিমাকে উত্তোলন করা, আল্লাহ পাকের আইন যেটা আছে সেটা পড়ে যাওয়া। সমস্ত নবীদেরকে যাদেরকে পাঠিয়েছেন সবাই এসে এক কথার দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই। একমাত্র কে আছেন? কোনো ইলাহ নাই। যদি অর্থ এই ধারায় কোনো মাবুদ নাই, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু যত নবীরা এসেছেন সবাই কিন্তু এই কালিমার দাওয়াত দিয়েছেন কি দেন নাই? সবাই এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে অর্থটা কি? যে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন আর তাদের বিরুদ্ধে সম্প্রদায়ের মানুষগুলো রাষ্ট্র শক্তি সহ তাদের বিরুদ্ধে খেপে গেছে, তাদের ক্রোধান্বিত হয়েছে, সেই কারণটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা অর্থ আমরা জানি কোনো মাবুদ নাই, উপাস্য নাই। আর কি আছে এটার মধ্যে? এটার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শাসনকর্তা নাই। ইল্লাল্লাহ, কে ছাড়া? তার মানে কেউ যখন বলে লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো মাবুদ নাই, তার মানে কারো আইন মানি না, কারো শাসন মানি না, কারটা মানবো? এই কালিমার দাওয়াত দিয়েছেন নবীরা। এবং আল্লাহ পাক বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন। সবাই এসে এক কালিমার দাওয়াত দিয়েছেন। তারা সবাই বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে চলবে একমাত্র আল্লাহ পাকের আইন, এই পৃথিবীতে শাসন চলবে একমাত্র আল্লাহ পাকের। কোনো মানুষের তন্ত্র, কোনো মানুষের মন্ত্র পৃথিবীতে চলতে যাওয়া যাবে না, এই কথা দাওয়াত দিয়েছেন। আর যখন এই কথার দাওয়াত দিয়েছেন সমস্ত নবী কারাম, তখন তাদের বিরুদ্ধে 3 শ্রেণী বাধা দিয়েছে। কয়টা শ্রেণী বাধা দিয়েছে এই কালিমার বিরুদ্ধে? সবাই কথা বলেন, কয়টা শ্রেণী? 3 শ্রেণী বাধা দিয়েছে। প্রথম ছিল হচ্ছে রাষ্ট্রশক্তি তাদেরকে বাধা দিয়েছে। কারা বাধা দিয়েছে? রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। 2 নম্বরে বাধা দিয়েছে সমাজের যারা ধনী ধনাঢ্য ব্যক্তিবর্গরা এই কালিমার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আর 3 নম্বরে বাধা দিয়েছে কিছু ধর্মীয় স্বার্থবাদী ব্যক্তি যারা এই কালিমার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সমস্ত নবীরা এই কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামকে কালিমার দাওয়াত দিয়ে পাঠালেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সর্বপ্রথম যে ওহীটা পাঠিয়েছিলেন সেটা হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওই পাঠালেন, ওগো মুসা বলো ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষের তন্ত্র মন্ত্র আইন চলবে না, একমাত্র আমি আল্লাহ পাকের আইন চলবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহ পাকের স্মরণের জন্য নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করো। সর্বপ্রথমে দাওয়াত দিয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। যখন মুসা আলাইহিস সালামের কাছে দাওয়াত দিলেন, আল্লাহ পাক বললেন মুসা তুমি দাওয়াত দাও মানুষকে যে আমি আল্লাহ পাক এক, এই পৃথিবীতে আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর গোলামি চলবে, আমি আল্লাহ পাকের আইন চলবে, আর কারো মানুষের চলবে না। তখন এই দাওয়াত নিয়ে সর্বপ্রথম কার কাছে পাঠালেন বলেন তো? কার কাছে? ফেরাউনের কাছে পাঠালেন। আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরাউন, ফিরাউন তোমার, হে মুসা তোমার এই কালিমার দাওয়াত সর্বপ্রথম কার কাছে নিয়ে যাও? ফেরাউনের কাছে নিয়ে যাও। এর কারণ হলো ফেরাউন ছিল রাষ্ট্রশক্তি। কোন শক্তি? রাষ্ট্রশক্তি। নিচের পানি পাহাড়ে ওঠে না, পাহাড়ের পানি নিচে যায়। তো যারা রাষ্ট্র চালায় ওই মানুষগুলো যদি কালিমার ছায়া তলে চলে আসে, ওই মানুষগুলো যদি সৎ হয়, তাহলে পুরা সমাজটা ঠিক হয়ে যাবে, পুরা দেশটা সৎ মানুষে ভরে যাবে। আর ওই মানুষগুলো যদি খারাপ হয়, তাহলে পৃথিবীতে অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম মুসাকে কার কাছে পাঠালেন? কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে পাঠালেন। এই উপমহাদেশের মধ্যে বাদশাহ আকবর যখন সে দ্বীন ইলাহি চালু করলো, তখন বাদশাহ আকবরের দ্বীন ইলাহির এই কুসংস্কারের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি কাজ করেছেন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিভাবে এই শেখ আহমদের বিরুদ্ধে, বাদশাহ আকবরের বিরুদ্ধে কাজ করেছেন? তিনি কি মানুষের কাছে গিয়েছেন, এই দেখো এই সরকার তো খারাপ কাজ করতেছে, দ্বীন ইলাহির নামে কুসংস্কার প্রচার করছে, মানুষের ঘরে ঘরে গিয়েছেন? না, তিনি দেখলেন মূল জায়গায় কাজ করতে হবে, তাই তিনি সর্বপ্রথম বাদশাহ আকবরের যারা মন্ত্রী ছিল তাদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন যে বাদশাহ আকবর যে কাজকর্ম শুরু করেছে এগুলো ইসলাম সমর্থন করে না। মন্ত্রীদেরকে চিঠি দেওয়া শুরু করলো। এরপরে সেনাবাহিনীতে উনার যারা ভক্ত বলিদান ছিল তাদেরকে, যোগ্য প্রাপ্য ব্যক্তিদেরকে সেনাবাহিনীর মধ্যে নিয়োগ দেওয়া শুরু করলেন। এভাবে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে তিনি দাওয়াত পৌঁছে দিলেন যেন কুসংস্কারকে বন্ধ করা যায়। সমাজের মধ্যে সারাদিন চিল্লাবেন, রাষ্ট্র যদি ঠিক না হয় কোনোদিন ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? শেখ আহমদ সিরহিন্দি সর্বপ্রথম তিনি রাষ্ট্রের গোড়া থেকে তিনি ঠিক করলেন। এরপরে আকবর মারা যাওয়ার পরে তার ছেলে জাহাঙ্গীর যখন আসতো, শুরুতে জাহাঙ্গীর শেখ আহমদকে 2 বছর জেলখানায় আবদ্ধ রেখেছিল, কিন্তু যখন দেখলো যে না এই
এই মুজাদ্দিদ আল কিসানি যা বলছে সব সত্য, তখন জেলখানা থেকে বের করে ওনাকে রাষ্ট্রের বড় একটা পর্যায়ে নিয়ে এসেছে, বলেছে যে আপনি যা বলবেন সেই অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করি। মুসা আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত পেয়ে গেছেন সর্বপ্রথম কার কাছে? ফিরাউনের কাছে। আর যখনই নবীরা এই কালিমার দাওয়াত নিয়ে গেছেন তখনই এই রাষ্ট্রশক্তি তাদেরকে বাধা দিয়েছে, ফিরাউনও বাধা দিয়েছে। আল্লাহ নবী মুসা যখন ফিরাউনকে বললেন, ওগো ফিরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মানুষের আইন চলবে না, আল্লাহ পাকের আইন চলবে। ফিরাউন তখন বলে, রে মুসা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ দেখি না, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ তো নাই, তাহলে তুমি কোত্থেকে নতুন ইলাহ নিয়ে এসেছো যার আইন চলবে আমার? তাহলে আমি কি, আমরা কি করব? আল্লাহ নবী মুসা বললেন, ফিরাউন রে, কোনো কথা হবে না, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাকের আইন চলবে, তুমি মেনে নাও। ফিরাউন তখন মুসা আলাইহিস সালামকে ভয় দেখিয়েছে, ওগো মুসা, তুমি যদি কালিমার দাওয়াত মানো, এই কালিমাকে মানো এবং এই কালিমার শিক্ষা যদি পুরা জাতিকে শিখাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে জেলখানায় আবদ্ধ করে দেব। রাষ্ট্রশক্তি ফিরাউন মুসা আলাইহিস সালামকে জেলখানার হুমকি দিয়েছে। হ্যাঁ মুসা, তুমি কালিমার দাওয়াত এটা দিতে পারবা না। তারা কি বুঝে নাই আল্লাহকে মেনে নিলে মানতে হবে আল্লাহর সব বিধান, নাকি আল্লাহকে মানলেন কিন্তু আইন যত আছে সব মানবেন হচ্ছে বিধর্মীদের হবে? ফিরাউন তখন ভয় দেখিয়েছে, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, এই মুসা, তোমাকে আমি জেলখানায় আবদ্ধ করব, সুতরাং তুমি এই কালিমার দাওয়াত সমাজের মাঝে প্রচার করতে পারবা না। আল্লাহ নবী মুসা বললেন, ফিরাউন রে, আমাকে ভয় দেখে লাভ নাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ওয়ার্ডারে, তুমি যতই আমাকে হুমকি দাও ধামকি দাও কোনো কাজ হবে না, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দারা যদি আমি আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য জিহাদ করে, আমি আল্লাহ পাকের রাস্তায় নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ পাক সবাইকে সাহায্য করব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ভয় পেও না, ভয় পেও না, ফেরাউনের আছে ক্ষমতা, তার রাষ্ট্রযন্ত্র আছে তোমার বিরুদ্ধে, সবাইকে লেলিয়ে দেবে, তুমি ভয় পেও না। তোমারও আছে একটা, তুমি তোমার লাঠি কি ফেলবা, তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তোমার এক লাঠি তোমার কাজে আসবে। ওই মুসার মতো যদি ঈমান এখনো আমাদের হয়ে যায়, পুরা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমার কালিমার ঈমানের শক্তি এবং মেসওয়াক মিসাইলকে হার মানাবে, অকেজো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি দাঈফা, তোমার কাছে যতই বলা হয় অনেক শক্তি, কিন্তু তোমার ঈমানটা যদি এরকম শক্তিশালী হয়, তাহলে তাদের এই অস্ত্র, তাদের এই মিসাইল সব অকেজো হয়ে যাবে তোমার সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, দাওয়াত দাও। আল্লাহ নবী মূসা তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে দ্বীনি কথাবার্তা বলছেন। ফিরআউন মুসার উপর আক্রমণ করার জন্য 3 দিক থেকে সারাশি আক্রমণ করার জন্য দলবল নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঘাবড়ে গেলেন। তারা বললেন, ওগো নবী মুসা, ইন্না লামুদরাকুন, 3 দিক থেকে ফিরআউন তার বাহিনী নিয়ে সারাশি আক্রমণ করেছে, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো আজকে নিঃশেষ হয়ে যাব। আল্লাহ নবী মুসা ঘাবড়ে গেছেন না, সিলিন্ডার করেছেন না। আল্লাহ নবী মূসা বললেন, আমার জাতি, আমার উম্মতেরা, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, ভয় পেও না, আমি আল্লাহ পাক একজন আছেন, আরশের উপর থেকে তিনি আমাকে পথ
ঠেকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ওগো মূসা, ফেরাউনের দলকে দেখে ভয় পেয়ে যেও না। তোমার যে লাঠি আছে সমুদ্রের মধ্যে আঘাত করো। রাস্তা একটা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক মূসার সম্মানে মূসার উম্মতের জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি করে দিলেন। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। এই দাওয়াত নিয়ে নবীরা এসেছেন দুনিয়াতে। আর এখন আমরা এটাকে ভিক্ষার জিকির বানিয়েছি। মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 টাকা দিয়ে যান, 1 ফুট চাউল দেন। চিন্তা করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লবাত্মক বাণী। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন নবীরা দিয়েছেন, রাষ্ট্র শক্তি তরতর করে কেঁপেছে। লা ইলাহা ইল্লাল্লাহকে তারা এখন ভিক্ষার জিকির বানিয়েছে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কুরআন, এই রচয়িতা মিশরে, তিনি তাফসীর ফি জিলালিল কুরআন লিখেছেন। তাফসীরের মধ্যে লিখেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। কালিমার ব্যাখ্যা তিনি করেছেন। মিশরের তাগরা যুবক দামাল ছেলেরা রাস্তার মধ্যে নেমে এসেছে যে সৃষ্টি যার, আইন চলবে তার। বাদশাহ জামালউদ্দিন নাসির তার ক্ষমতার মসনদ থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। বাদশাহ তালমাটাল কি করবে খোঁজ না পেয়ে তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে আটক করেছে। আটক করে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। ফাঁসি হবে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে মসজিদের ইমাম সাহেবরা আসে, জেলখানার ইমাম সাহেবরা আসে কালিমা পড়ানোর জন্য। বাংলাদেশেও তো আছে না, কালিমা পড়ার জন্য আসে। ইমাম সাহেব আসছে, সাইয়্যিদ কুতুব আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব এই কালিমার ব্যাখ্যা লেখার জন্য আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। তুমি আমাকে সেই কালিমার তালিম দিতে এসো না। তোমার কালিমা আমার কালিমা পার্থক্য আছে। এই কালিমার ব্যাখ্যা করতে গিয়ে আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে, আর এই কালিমার তালিম দিয়ে তুমি রুটি রুজি পাও। এই কালিমা বিপ্লবাত্মক কথা। কেমন কালিমা? আল্লাহ নবী মূসা আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান খাসসা, ওগো আল্লাহ আপনি আমাকে বিশেষ একটি কালিমা শেখান, যেই কালিমাটা একমাত্র আপনি জানবেন আর আমি জানবো, পৃথিবীতে আর কেউ জানবে না। আল্লাহ পাক বললেন, ওগো মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ নবী মূসা বললেন, আয় রব, ওগো আমার রব, এটাতে এমন একটি কালিমা যেই কালিমাটা জাতীয় কালিমা, সবাই জানে। আমি তো চাচ্ছি এক্সক্লুসিভ বিশেষ একটি কালিমা। আয় রব, এই কালিমাটা এমন কালিমা যেই কালিমাটা সবাই জানে। আমি তো চাচ্ছি এক্সক্লুসিভ বিশেষ একটা কালিমা যেটা আমি জানবো আর আপনি জানবেন, আমি ছাড়া আর কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা এটা এমন একটি কালিমা, লাউ তাদুস সাবাস সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফফা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা। ওগো মূসা এটা এমন একটি কালিমা, যদি 7 আকাশ 7 জমিন এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লার মধ্যে রাখা হয় রে মূসা, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা ভারী হয়ে যাবে রে মূসা। জানো তো না কালিমা নয়, জানো তো না কালিমা নয়। আর এই কালিমার জন্যই নবীরা দাওয়াত দিয়েছেন। আর বাধা এসেছে সর্বপ্রথম কোন শক্তি বাধা দিয়েছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। আপনিও যদি এই কালিমাকে আপনি যদি স্বাভাবিকভাবে পার্লামেন্টের সামনে, সেক্রেটারিয়েটের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কোনো বাধা দিবে না আপনাকে। কিন্তু এই ব্যাখ্যা যদি আপনি দাঁড় করায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষের আইন মানবো না, কোনো মানুষের ক্ষমতা মানবো না, একমাত্র আল্লাহর আইন চলবে, এই কথা যদি বলেন, তাহলে আপনাকে আদর করবে, খাওয়াতে দিবে, খাওয়াবে এক জায়গায়। সেটা কোথায়? জেলখানার মধ্যে খাওয়াবে আপনাকে। নবীদের মতো আপনাকে কালিমার দাওয়াত নিয়ে যান। এই আয়াতুল কুরসি শুধু নামাজের পরে ফু দেওয়ার জন্য নয়, এখানে আল্লাহ পাক নিজের সার্বভৌমত্বের কথা জাতিকে শিখিয়ে দিয়েছেন। একমাত্র পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলবে, আর কারো চলবে না। এরপরে
মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ফেরাউন তাকে বাধা দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এগুলো বলেন নাই। কেন বলেছেন? এর কারণটাই হচ্ছে এই পৃথিবীতে ফেরাউন নমরুদরা মারা যাবে, কিন্তু যুগে যুগে ইসলামের কালিমাটাকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য তাদের প্রেতাত্মারা যুগে যুগে আবু জাহেল, উতবা এগুলো সুরতে আসবে। আসবে কি আসবে না বলেন? আসতে থাকবে। আল্লাহ নবী মুসা দাওয়াত দিলেন, ফেরাউন বাধা দিয়েছে। এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছেন, আর বাধা এসেছে। কেন বাধা দিয়েছে? নবীরা কি চরিত্র খারাপ? চরিত্র খারাপ না। নবীরা কি তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে? কোনো কিছু কেড়ে নেয় নাই। শুধু এক কথার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাকের আইন চলবে, তিনি এক, তার পুরা পৃথিবীতে তিনি ছাড়া কেউ নাই, আইন চলতে হবে তার, তাকেই মানতে হবে। এই কথার দাওয়াত যখন দিয়েছে, এই নবীরা ভালো না, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অ্যাকশন এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন নমরুদকে, বলেন আয় নমরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। নমরুদ বলে, আরে ইব্রাহিম, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার থেকে শক্তিশালী আর কে আছে? তুমি কোন ইলাহের কথা বলো? বাধা দেয় নাই নমরুদ? কথা বলেন, বাধা দিয়েছে কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই পৃথিবীতে বান্দাদের উপর আফসোস হয়, যত নবী এসেছে সমস্ত নবীদেরকে এই রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, যত নবী এসেছে এমন কোন নবী নাই যার বিরুদ্ধে রাষ্ট্রশক্তি তাদের বিরুদ্ধে লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই সম্প্রদায় তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। তখন ফেরাউন বলে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আর ইব্রাহিম তুমি কোন ইলাহের কথা বলো? আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড়টা, আমি তো সবচেয়ে বড়টা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, আর তাকে বলেছে, হুমকি দিয়েছে, ইব্রাহিম এই দাওয়াত দিবা, তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে তোমাকে ফেলানো হবে, তোমাকে ভস্ম করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেমে গেছেন। কথা বলেন, থেমে গেছেন। তুমি আমাকে দেশ ছাড়া করতে পারো, তুমি আমাকে জেলখানার হুমকি দিতে পারো, কিন্তু ঈমান হারা করতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম থেমে যান নাই। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমার দ্বীনের জন্য কাজ করবে, আমি আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্য করবই। ইব্রাহিমকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আগুনে ফেলানো হবে, আগুন প্রস্তুতি করা হচ্ছে। জিবরাইল এসে বলে, ওগো ইব্রাহিম, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তোমাকে আগুনে ফেলানো হবে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ওগো জিবরাইল, আমার পরীক্ষা চলছে, তুমি আমাকে ডিস্টার্ব দিও না। আমি তো এমন আল্লাহর ইবাদত করি না, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যিনি আমাকে আকাশ থেকে দেখেন না, আরশ থেকে দেখেন না। আমি তো এমন আল্লাহ পাকের ইবাদত করি যিনি আরশের উপর থেকে নমরুদ আমাকে কি করছে সব দেখতেছে। আমি তো আল্লাহর ইবাদত করি, সুতরাং আমার পরীক্ষার মধ্যে তুমি আমাকে ডিস্টার্ব দিও, আমাকে ডিস্টার্ব দিও না। ইব্রাহিম বললেন, ওগো জিবরাইল শুনো, দ্বীনের জন্য নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলাচ্ছে। ওগো জিবরাইল শুনো, এই আগুনে পুড়ে যদি আমি ভস্ম হয়ে যাই, আগুনের মধ্যে পড়ে যদি আমি জ্বালিয়ে শেষ হয়ে যাই, ভস্ম হয়ে যায়, আর এতে যদি আমার আল্লাহ পাক খুশি হয়ে যান, তাহলে আমি একবার না 1000 বার এই আগুনের মধ্যে পড়তে রাজি আছি। আল্লাহ পাক যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, নিষ্প্রভ হয়ে যাও। আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। নমরুদ আগুনকে দেখার জন্য, ইব্রাহিমের পুরা দৃশ্য দেখার জন্য নমরুদ তার ছাদের মধ্যে বসা ছিল।
নমরুদ যখন দেখে আগুনের মধ্যে ইব্রাহিম বসে আছে, কোনো কিছু আগুন তাকে স্পর্শ করছে না, জ্বালিয়ে দিতে পারছে না। নমরুদ এবার আগুনকে বলে, ওর আগুন, পুরা গোষ্ঠীকে নিয়ে আমার সমস্ত গোষ্ঠী তোর পূজা করেছি, আমার শত্রুকে কেন জ্বালাতে পারিস না? আগুন থেকে আওয়াজ বেরিয়ে এলো, ওগো নমরুদ, আমার দাহ্য শক্তি আছে কি নাই, আমার জ্বালানোর শক্তি আছে কি নাই, যদি টেস্ট করতে চাও, যদি জানতে চাও, তুমি নিজে আও, তুমি নিজে আয়, তোরে শুদ্ধা পুরা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারবো না, একটা পশম আমি পোড়াতে পারবো না। রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে কালিমা। ইব্রাহিম আলাইহিস সালাম থেমে গেছেন, থেমে যান নাই। এভাবে সমস্ত নবীরা যখনই দাওয়াত দিয়েছে তাদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে গেছেন, নমরুদ দেখে যে ইব্রাহিমের পক্ষে আর কাজ করা যাবে না, ইব্রাহিমের বিরুদ্ধে আর কাজ করা যাবে না। যুগে যুগে নবীরা যখনই দাওয়াত দিয়েছেন তখনই এই বাধার সম্মুখীন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তখনই বাধা এসেছে কিনা? কথা বলেন, বাধা এসেছে কিনা? আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন সম্প্রদায়কে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও আমার সম্প্রদায় তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল হয়ে যাবা। আবু জাহেল, উতবা, সাইবা এই কালেমা বুঝেছে কিনা? বুঝেছে না? বুঝেছে। এই জন্য তারা প্রথম আবু তালেবের কাছে আসলো, এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই, তাহলে আমরা করব না? আমাদের কাজটা কি? আমরা কি ঘরে বসে বসে আঙ্গুল চষবো? আমাদের কাজটা কি? তোমার ভাতিজা মোহাম্মদকে বলো এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দিই, এই দাওয়াত বন্ধ করে দিই, তোমার ভাতিজাকে বলো। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তান জাফর আলীর চেয়েও বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী যখন বাসায় আসলেন, আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, এমন কথা বলো কেন? সম্প্রদায়ের লোকেরা তোমার বিরুদ্ধে লেগে যায়, এই কথাগুলো বলা বন্ধ করে দাও। বিনিময়ে আমার সম্প্রদায়ের নেতারা তোমার কাছে এসেছে, আমার কাছে এসে তারা বলে গেছে কালিমার দাওয়াত বন্ধ করে দাও, আর বিনিময়ে তারা তোমাকে দিবে। যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী তারা দিবে। যদি পুরা আরবের নেতৃত্ব চাও, পুরা আরবের নেতৃত্ব দিবে। তারপরেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন, এগ্রি করলেন। রাসূলুল্লাহ রাজি হন না। রাসূলুল্লাহ বলেছেন কি? আল্লাহ নবী বললেন, ওগো আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন, তারা যেটা দেওয়া সম্ভব সেটা যদি দেয়, যেটা দেওয়া সম্ভব তাও যদি তারা দেয়, অর্থাৎ আকাশের সূর্যটা যদি তারা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি তারা আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে দিতে পারি না। এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত আমি বন্ধ করে দিতে পারবো না। বাধা দিছে কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি মানুষকে বলেন কোনো মানুষের আইন চলবে না, একমাত্র আল্লাহ পাকের আইন চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ পাক আছে, কারো আইন চলবে না, একমাত্র আল্লাহ পাকের আইন চলবে। বাধা আসবে কিনা? কথা বলেন, বাধা আসবে কিনা? বাধা দিয়েছে সেই আবু জাহেলের প্রেতের তারা কি এখন নাই? আপনি কথা বলবেন কালিমার পক্ষে, কালিমার ব্যাখ্যা করবেন, আর আপনার বিরুদ্ধে মানুষ থাকবে না, তা হবে না। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের বিধান। যুগে যুগে যারা এই কালিমার ব্যাখ্যা মানুষ উম্মতকে বুঝিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার বাহিনী লেগেছে, তাদেরকে বিভিন্ন লাদেন বাহিনী, জঙ্গি বিভিন্ন নাটক সাজিয়ে আলেমদেরকে জেলখানায় বন্ধ করে রেখেছে। রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। এই কালিমার জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরাকে বলা হলো, আবু জাহেলের গোষ্ঠীরা বলেছে, আই সুমাইয়া, মুহাম্মাদের উপর ঈমান ছাড়ো, আর না হয় তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবন যাবে কিন্তু তুমি আমাকে ঈমান হারা করতে পারবে না।
হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কি কষ্ট হয়েছিল এই কালিমার জন্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর একদিন দেখলেন পিঠের মধ্যে গর্ত হয়ে আছে। সাইয়েদনা ওমর বললেন, হেরে খাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন? খাব্বাব বলেন, ওমর জানো না, ইসলামের কবুল করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে কাফির বেঈমানেরা আমাকে এত মারধর করেছে, অত্যাচার করেছে। যখন তারা আমাকে বলেছে, ওগো খাব্বাব, কালিমার দাওয়াত ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আর নয় আমরা তোমাকে হত্যা করে ফেলবো, নির্যাতন করবো। আমি যখন তাদের কথা মানি নাই, তখন তারা আমাকে আগুনের মধ্যে ফেলেছে, জ্বলন্ত আগুনের অঙ্গারের মধ্যে ফেলেছে। আগুনগুলো পিঠের মধ্যে ঢুকেছে, শরীর থেকে রক্ত এবং চর্বি বের হয়ে আগুন নির্বাপিত হয়েছে। ওই যে আগুনের গর্ত হয়েছে, এখন পর্যন্ত সেই গর্ত মিটে যায় না। ইসলাম কবুল করার অপরাধে কালিমা কি জিনিসটা, এই কালিমার কবুল করার অপরাধে এই যে তারা আমাকে আগুনে ফেলেছিল, এখন পর্যন্ত পিঠের মধ্যে গর্ত রয়ে গেছে, আজ পর্যন্ত ভালো হয় না। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, আন খাব্বাবিন শাকাউনা ইলা রাসূলিল্লাহি ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব বলেন, আমরা রাসূলের কাছে গেলাম, বললাম, আমার অবস্থায় আল্লাহ নবী কাবার ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন না? কালিমা গ্রহণ করার অপরাধে, ইসলামকে গ্রহণ করার অপরাধে কাফেররা আমাদেরকে এত অত্যাচার করছে, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে, আর সহ্য হচ্ছে। বুখারীর হাদিস। রাসূলুল্লাহ তখন বললেন, সান্ত্বনা দিলেন, খাব্বাব, তোমাদের পূর্বে যারা ছিল, ইউখাদুর রাজুল, ব্যক্তিকে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, দ্বীনের দায়ীদেরকে, কালিমার ব্যাখ্যা যারা দিয়েছে তাদেরকে ধরে ধরে আনা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে তার জন্য গর্ত করা হতো। ফায়জালু ফিহা, জমিনের মধ্যে কমর পর্যন্ত তাকে ঘিরে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়জালু নিসফাইন, করাত এনে দুই টুকরা করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন, রে খাব্বাব, তোমাদের পূর্বে যারা ছিল তাদের দায়ীদেরকে ধরে আনা হতো, জমিনের মধ্যে কমর পর্যন্ত গর্ত করে জমিনের মধ্যে ঘিরে দেওয়া হতো। এরপর করাত এনে মাথাকে দুই খণ্ডিত করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি শাইআ, এত কষ্ট করার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে দ্বীন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। তাস্তাজিলুন, তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, আল্লাহ পাকের সাহায্য আসবে, আসবে, আসবে। মানুষকে দাওয়াত দিতেই থাকো, কালিমার দাওয়াত বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে একমাত্র আল্লাহ পাকের আইন চলবে, কোরআনের রাজ কায়েম হবে। দাওয়াত দিতে থাকো, কষ্ট করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, জেলে যাও, মায়ের খাও, শহীদ হও, আল্লাহ পাকের রাজ কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী বলেছেন, ওগো খাব্বাব, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করো না। আল্লাহি লা ইউতাম্মিনাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজারামুত। ওগো খাব্বাব, শুনে রাখো, কোন একদিন এমন হবে আল্লাহ পাক পুরা পৃথিবীতে দ্বীনকে কায়েম করবেন, পুরা পৃথিবীতে দ্বীন ছড়িয়ে যাবে। ইয়েমেনের সানা থেকে সৌদি আরবের হাজারা পর্যন্ত সুন্দরী নারীরা সৌন্দর্যের বর্ষা নিয়ে, ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা নিয়ে চলতে থাকবে নিরাপদে, নির্ভয়ে। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় পাবে না। খাব্বাব, অপেক্ষা করো, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর রাজ কায়েম হবে, হবে এই পৃথিবীতে। তখন যখন কোরআনের রাজত্ব কায়েম হবে, হত্যা, ধর্ষণ, মামলা সব কিছু বন্ধ হবে। একমাত্র মানুষ তখন কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তখন ভয় করবে। ইটের থেকে শিক্ষা গ্রহণ করো। ইট, এই যে দালান তৈরি হয় কি দিয়ে? ইট দিয়ে তৈরি হয় না? ইটে,
এই দালানকে তৈরি করতে যে অনেকগুলো ইটকে পুড়ে ঝামা হতে হয়েছে, টুকরা টুকরা হয়ে মাটির নিচে দিতে হয়েছে, তাই না? যেতে হয়েছে কিনা? ইটের থেকে শিক্ষা গ্রহণ করুন। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ টুকরা টুকরা হব না, খোয়া হব না, পুড়ে ঝামা হব না, কেউ 50 ফিট মাটির নিচে যাব না। তাহলে কি ইমারত হতো নাকি? ইমারত হতো না। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, কেউ আমরা টুকরা টুকরা হব না, মাটির নিচে যাব না, কুয়া হব না, আমরা সবাই মাটির উপরে থাকবো। কোনোদিন দালান হতো না, ইমারত হতো না। এই দালান তৈরি করতে গিয়া, বিল্ডিং তৈরি করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পুড়ে ফিক হতে হয়েছে, টুকরা টুকরা হয়ে মাটির নিচে যেতে হয়েছে, অসংখ্য ইটকে মাটির 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। তারপরে একটি সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে কায়েম করতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পুরা ইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। তারপরে আল্লাহ পাকের রাজ কায়েম হবে, কুরআনের হুকুমত কায়েম হবে, একদিন কায়েম হবে। জান দিতে হবে, এই কালিমার রাজকে কায়েম করার জন্য আপনার সর্বস্বকে বিলিয়ে দিতে হবে। কিন্তু আশাহত হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাকের সাহায্য আসবে ইনশাআল্লাহ। এই কালিমার জন্য সাহাবায়ে কেরাম মায়ের খেয়েছেন। এরপরে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেয়েছেন। আবু জাহেল রাসূলুল্লাহকে আঘাত করেছে, তার তরবারি দিয়ে রাসূলুল্লাহকে মাথার মধ্যে আঘাত করেছে। রাসূলুল্লাহর চোখ মুবারক ছিটকে পড়তে চেয়েছে, হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি যখন দেখলেন আবু জাহেল ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসী থেকে শুনেছে যে মুহাম্মদকে রক্তাক্ত করেছে আবু জাহেল। তিনি দৌড়ে গিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, আরে আবু জাহেল, তুমি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এর ব্যাখ্যা তোমার সামনে তুলে দেওয়ার কারণে আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো। তুমি কি মনে করেছো তার বাবা নাই, সে এতিম? সে তো কোনো খারাপ কথা বলে নাই, সে বলেছে একমাত্র আল্লাহ পাক মানতে হবে তাকে, সে তো সত্যের আদেশ দেয়, সে তো খারাপ কথা বলে নাই, তুমি মারলা কেন? হযরত হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু জাহেলের বাড়ি থেকে ধনুক দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করেছে, আবু জাহেল রক্তাক্ত হয়ে গেছে। এরপরে রক্তাক্ত করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। বললেন, হামজা বললেন, ভাতিজা মুহাম্মদ, আবু জাহেল তোমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটিয়ে দিয়ে এসেছি, তুমি খুশি হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি কার মাথা ফাটিয়ে দিয়ে আসছেন, এতে আমি খুশি হব না। হযরত হামজা বলেন, ভাতিজা মুহাম্মদ, কি কাজ করলে তুমি খুশি হবে আমাকে বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, চাচা আমি খুশি হব যদি একবার আপনার থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পারি, আমি খুশি হয়ে যাব। হযরত হামজা বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি যদি সাধারণ মানুষ হতা তাহলে প্রতিষ্ঠিত বিশ্বাসী হতা, যেহেতু তুমি প্রতিষ্ঠিত বিশ্বাসী হও নাই, তার মানে তুমি সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহ পাকের নবী, তুমি অবশ্যই আল্লাহ পাকের নবী, একমাত্র আল্লাহর উপর আমি ঈমান আনলাম, তুমি সাক্ষী থাকো। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষী থাকো। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত নবীরা দিয়েছেন, মায়ের খেয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, মায়ের খেয়েছেন। আপনিও যদি কালিমার সঠিক দাওয়াতটা মানুষকে দেন তাহলে আপনাকেও মায়ের খেতে হবে।
এই বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে, এতে সহজে আসে নাই। কত কত আলেমকে, দ্বীনের দায়ীদেরকে কালিমার ব্যাখ্যা লেখার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, জেলে যেতে হয়েছে। ওই শিক্ষা আমাদের নাই। আমরা সহজে ইসলামটা পেয়ে গেছি। আল্লাহর রাজ যদি কায়েম হয়, মদিনার মধ্যে কায়েম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মদিনাতে রাজ কায়েম হবে কোরআন দিয়ে, শাসন করতে হবে কোরআন দিয়ে। মদিনার মধ্যে হত্যা, দর্শন, চুরি সব কিছু বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেন যে আপনারা শুধু মায়ের খাবেন, জেলে যাবেন, হত্যা হবেন, শহীদ হবেন। বিষয়টা এমন নয়। আল্লাহ পাক বললেন যদি ঈমান ওয়ালার মতো ঈমান হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা ভয় পেও না, হতাশ হয়ে যেও না, মার খেতে খেতে হতাশ হয়ে যাবে না। যদি তোমার ঈমানটা পরিপূর্ণ ঈমান হয়ে যায়, অবশ্যই তোমরা বিজয়ী হবে, অবশ্যই কোরআনের শাসন কায়েম হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বাংলার জমিনে কায়েম হবে। কিন্তু আশাহত হওয়া যাবে না। আল্লাহ পাক ওই রকম ঈমান যদি আমাদের থাকে, সম্ভব কিনা বাংলাদেশের কোরআনের রাজ কায়েম করার? কথা বলেন, সম্ভব কিনা? এই স্বপ্ন আপনার মাঝে থাকতে হবে। আপনি যেই দল করেন না কেন, যদি আপনার মনের মধ্যে কোরআনের বিরুদ্ধে কোনো কথা থাকে, কোরআনের আইনের বিরুদ্ধে, আপনি নামাজ পড়তে পারেন কিন্তু আপনি মুসলমান, আপনি নামাজ পড়তে পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইমানদারের মতো ইমানদার যদি হয়ে যায়, একজন মুত্তাকি ঈমানওয়ালা 10 জন কাফির বেঈমানের বিরুদ্ধে বিজয় হবে। 10 জন যদি ঈমান মুত্তাকি থাকে তাহলে 100 জন কাফির বেঈমানের বিরুদ্ধে বিজয় হবে। আবার যদি 100 জন মুমিন মুত্তাকি থাকে তাহলে 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় হবে। পুরা ইসলামী হুকুমত যদি কেউ কায়েম করতে চায়, বদরের সাহাবীদের মতো 313 জন মানুষ যদি মুসলমান যদি পাক্কা ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে বিজয় অবশ্যই দান করবেন, অবশ্যই দান করবেন। এই কালিমার দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে। আয়াতুল কুরসি পড়ে শুধু ফু দিবেন, রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়বেন আর ফু দিবেন, তা হবে না। আপনি আয়াতুল কুরসি থেকে আপনার শিক্ষা নিতে হবে। কারণ আয়াতুল কুরসি মানে হচ্ছে ক্ষমতা, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের রাজত্ব, আল্লাহ পাকের হুকুমত। সেই আয়াতুল কুরসি পড়বেন, আপনাকে শিক্ষাও নিতে হবে। এই শিক্ষা নিতে হবে, ঘাবড়ানোর কারণ নাই। অবশ্যই আপনি বিজয়ী হবেনই হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার জন্য মানুষের কাছে যখন দাওয়াত পৌঁছালেন, তখন তিনি মায়ের খেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গোলাম ছিলেন, রাসূলের গোলাম ছিলেন। তিনি যখন ছোট কৃতদাস, উনার মায়ের কুল থেকে তিনি হারিয়ে গেছেন। তার মা সাদি বিনতে সালাবা সে তার বাপের বাড়িতে যাচ্ছিল। বনুল কয়ের কিছু মানুষ এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিনিয়ে এনে মক্কায় বিক্রি করে দিয়েছে, উকাস বাজারে বিক্রি করে দিয়েছে। তখন রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম যায়েদকে ক্রয় করে এনেছে খাদিজার জন্য। তখন খাদিজা যখন বিবাহ হলো রসুলের সাথে, তখন যায়েদকে হাদিয়া দিয়ে দিয়েছে, রসুলের কাছে হাদিয়া দিয়েছে। কিছুদিন পরে খবর হলো এই যায়েদ দ্বীনের জন্য কতটা কুরবানি করেছেন, সেই কথা বলার জন্য এই ঘটনা বলছি। কিছুদিন পরে যায়েদের বাবার কাছে খবর হলো যায়েদ আছে মক্কার মুহাম্মদের কাছে। তারা বনু তয় থেকে এসে মক্কায় এসে খুঁজে বের করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখনও নবুয়ত পান নাই। যায়েদের বাবা বলে, মুহাম্মদ, আমাদের সন্তান যায়েদ তোমার কাছে আছে, আমরা তোমাকে ফিদিয়া দিচ্ছি, মুক্তিপণ দিচ্ছি, তুমি আমাদের ছেলে যায়েদকে মুক্তি করে দাও। আল্লাহ নবী বললেন, শুনেন, যায়েদ যদি যেতে চায় তাহলে মুক্তিপণ ছাড়াই যেতে পারবে, মুক্তিপণ লাগবে না। কারণ আমি আমার একজন মানুষ, কেউ আমার কাছে থাকতে চাইবে, আমি তাকে ঠেলে দিতে পারবো না। যায়েদ যদি যেতে চায় তাহলে যায়েদ এমনিতেই চলে যাবে। আল্লাহ নবী
তখন এই জায়েদকে ডাক দিলেন, বলেন জায়েদ আসো। আসলেন, এসে বললেন ইনি তোমার বাবা, ইনি তোমার চাচা, তুমি চিনো? বলে হ্যাঁ আমি চিনি। তারা তোমাকে নিতে আসছে, তুমি চলে যাও, চলে যাও। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন না আমি যাব। জায়েদের বাবা বলে, ওগো জায়েদ, বাড়িতে তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, তুমি যদি যাও তাহলে বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার নামে লিখে দেব। হযরত জায়েদ বলেন, আমার বাবা, আমার চাচা, শুনে রাখুন, আমাকে বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দেন, এমনকি পুরা দুনিয়াটা যদি আমার নামে লিখে দেন, আমি কখনোই মুহাম্মদের ঘর থেকে এক মুহূর্ত একটা পা বের করব না বাড়িতে যাওয়ার জন্য, একটা পা বের করব না আমার বাড়িতে যাওয়ার জন্য। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে ছিলেন। এরপর রাসূলুল্লাহ তাকে পালক পুত্র বানালেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের জন্য, কালিমার জন্য কি কষ্ট করেছেন সেই কথাটাই বলছি। আল্লাহ নবী তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বনু সাকিফ গোত্রের লোকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে, বনু সাকিফের যারা সন্ত্রাসী আছে, দুষ্ট ছেলে আছে, তাদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। দূর থেকে তাকা রাসূলুল্লাহকে আঘাত করার জন্য পাথর নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য হযরত জায়েদ ঢাল হিসেবে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। যত ইট পাথর এসেছে সবগুলো জায়েদ নিজের শরীরের মধ্যে নিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আঘাতের ছুটে বেহুশ হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে আল্লাহ পাক সব কিছু দেখছেন, আপনি শুধু অর্ডার দেন, দুই পাহাড় আছে, দুইটা পাহাড়কে বনু সাকিফের উপর ধসিয়ে দিব, মুহূর্তের মধ্যে তারা পাওয়ার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল শুনো, যদিও বনু সাকিফের লোকেরা ঈমান আনে নাই, কিন্তু আমি নবীর আশা এই প্রজন্ম যদি ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনবে এবং কালিমার পতাকা এই বনু সাকিফের মধ্যে উড়বে, সারা পৃথিবী তাদের মধ্যে ছড়িয়ে যাবে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলকে প্রোটেক্ট করেছেন। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে পাঠালেন। আমি শেষ করে দিচ্ছি। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছিলেন। তার মধ্যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কতটা সঁপে দিয়েছেন কালিমার পতাকা উত্তোলন করার জন্য, কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য। আল্লাহ নবী মুতার প্রান্তরে তিনজনকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছেন। জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রওয়াহা, যায়েদ বিন হারিসা মুতার প্রান্তরে যুদ্ধ শুরু করলেন। অনেকগুলো কাফির বেঈমানকে হত্যা করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন যুদ্ধে যাচ্ছিলেন, ডান হাতে তরবারি, বাম হাতে ইসলামের ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমানেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করেছে, ডান হাত ঝুলে পড়ে গেছে। এরপরে বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাত ঝুলে পড়ে গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা কাটা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে, তারপরেও কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেছেন। পাশের সাহাবীকে ডেকে বললেন, ওগো আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীকে বলে দিও জীবনের শেষ পর্যন্ত কালিমার ঝান্ডাটা মাটিতে পড়তে দেই নাই, বুকের সাথে আগলে রেখেছিলাম। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রওয়াহা, তারা দুইজন এসেছেন কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য, নেয়ার জন্য। দূর থেকে তারা দেখলেন, তারা মনে করলেন আমরা যাওয়ার আগে কে কালিমার ঝান্ডা উত্তোলন করে রেখেছে। তারা কাছে গিয়ে দেখলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত কাটা, এক পা কাটা, দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, মাথাটা একদিকে পড়ে আছে। কিন্তু আল্লাহ পাকের কুদরতি ইশারায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কালিমার ঝান্ডাটা এইভাবে কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছেন।
ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এরকম যায়েদ রাদিয়াল্লাহু তাআলার জন্য, যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো নিজের জানকে কালিমার জন্য কুরবানি করতে রাজি আছেন কিনা বলেন? সবাই বলেন রাজি আছেন কিনা? সবার ইমানি দায়িত্ব, আপনাকে স্বপ্ন দেখতে হবে এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করার জন্য। আপনাকে স্বপ্ন দেখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই আশা করি লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকা যেন ইসলামের বাংলাদেশের মধ্যে প্রচার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি থেকে শিক্ষা গ্রহণ করি। এটা শুধুই 5 বার পরে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক কেন এটাকে শ্রেষ্ঠ আয়াত, আযম আয়াতিন ফিল কুরআন, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত বলেছেন? কারণটাই হলো এখানে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আয়াতুল কুরসি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।